হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 2 পাউন্ডের কেক তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে আপনাদেরকে 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে, না হলে ডিমের ফর্মটি পারফেক্ট হবে না। এবার আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো তুলে রাখবো। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফর্ম তৈরি করে নেব। ডিমের ফর্মটি পারফেক্ট করতে হলে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। তো প্রথমে আমি মিডিয়ামে বিট করে নেব, এরপর আমি হাই স্পিডে করব। এরপর আমি 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিগুলো একবারে দেওয়া যাবে না, একটু একটু করে 3 বার দিয়ে চিনি দেওয়া শেষ করব। কেকটি স্পঞ্জি করতে হলে এই কাজটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে করতে হবে, কারণ ডিমের ফর্মটি যত ভালো হবে আপনার কেকটিও তত স্পঞ্জি হবে। লক্ষ্য রাখতে হবে ডিমের ফর্মটি তৈরি হওয়া পর্যন্ত চিনিগুলো যেন খুব ভালোভাবে গলে যায়। এবার আমি ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে বিট করে নেব। ডিমের ফর্মটি হয়ে গেলে এরপর অ্যাড করব ভ্যানিলা 1 চামচের মতো এবং সয়াবিন তেল অ্যাড করব 4 চামচের মতো। শুকনো উপকরণের জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 কাপ কোকো পাউডার দিয়েছি, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ এবং নুন 1 চিমটি। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে এবং চালনি দিয়ে চেলে ডিমের ফোমের মধ্যে একটু একটু করে দিতে হবে আর ভালোভাবে মিক্স করতে হবে। এরকম একটি চামচের সাহায্যে ধীরে ধীরে এক পাশ থেকে আরেক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে। এপাশ থেকে ওপাশে চামচটি ঘোরানো যাবে না, এতে করে ডিমের ফর্মটি বসে যাবে, এতে করে কেকটিও স্পঞ্জি হবে না। তো এখানে আমি 2 পাউন্ড কেকের একটি মোল্ড নিয়েছি এবং একটি কাগজ দিয়ে ভালোভাবে তেল দিয়ে নিতে হবে, এতে করে কেকটি খুব সহজেই উঠে আসবে। এবার আমি ডিমের ফর্মটি এর মধ্যে দিয়ে দিব। এরপর ঝাঁকুনি দিয়ে একটু এইভাবে জোরে জোরে ফেলে দিতে হবে, এর ফলে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসবে। একটি কাঠির সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিতে হবে নিচে, তাহলে কোনো ফাঁকা জায়গা থাকলে তা পূরণ হয়ে যাবে। এটি আমি চুলোয় তৈরি করব, লো মিডিয়ামে জাল রেখে এটি 25 থেকে 30 মিনিট জাল করে নিতে হবে। 30 মিনিট পর দেখুন কেকটি কত সুন্দর হয়েছে এবং কত স্পঞ্জি হয়েছে। আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে কেকের ফাইনাল লুক। ভিডিওটি বড় হবে বিধায় আমি আপনাদেরকে কেকটি ক্রিম দিয়ে সাজানো দেখাতে পারি নাই। এই কেকটি হচ্ছে 3 পাউন্ডের অর্ডার ছিল, তো পরে আমি 1 পাউন্ড তৈরি করে 2 পাউন্ডের উপরে বসিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম একটি সুন্দর কেকের ডিজাইন নিয়ে। খুদা হাফেজ।